কোচবিহারে এই প্রথম আপনারা এই গ্যাসের সুযোগ সুবিধাটা দিতে পারছেন, আমরা দিতে পারছি আপনার বাড়িতে, আমরা গর্বিত। গ্যাস সংকটের আশঙ্কার মাঝেই বড় স্বস্তি, কোচবিহারে শুরু পাইপলাইন গ্যাস পরিষেবা। পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস পরিষেবা এবার পৌঁছে গেল কোচবিহারের বাড়ি বাড়ি। মঙ্গলবার শহরের 1 নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে পিএনজি পরিষেবার সূচনা করল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। এর ফলে আর রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং, ডেলিভারি কিংবা মজুত রাখার ঝামেলায় পড়তে হবে না সাধারণ মানুষকে। সরাসরি পাইপলাইনের মাধ্যমে রান্নাঘরে পৌঁছে যাবে গ্যাস, যা দৈনন্দিন জীবনে আনবে সহজতা ও স্বস্তি। বর্তমান সময়ে গ্যাস সরবরাহ নিয়ে অনিশ্চয়তা ও সম্ভাব্য সংকটের আশঙ্কার মধ্যে এই উদ্যোগ শহরবাসীর কাছে এক বড় স্বস্তির বার্তা নিয়ে এসেছে। বিশেষ করে গৃহিণীদের জন্য এটি অত্যন্ত উপকারী বলেই মনে করছেন অনেকেই। বাড়িতে আপনার বাড়িতে থেকে উদ্বোধন হলো, কি বলবেন? আজকে আমার ভয় করছে, অভ্যস্ত হয়নি, তারপরে হয়তো খুব ভালো লাগবে। কতটা সাশ্রয় হবে? হ্যাঁ, সাশ্রয় তো বটেই, আর যেহেতু আমরা সিনিয়র সিটিজেন, একটু ভয় ভয় লাগছে। হ্যাঁ, বয়সটা কম থাকলে হয়তো এই ভয়টা পেতাম না, এই আর কি। একদিকে যেরকম সিলিন্ডার থাকলে পরে টানা হ্যাচড়ার একটা হ্যাঁ, সেটা ছিল, সেটা বেশিরভাগ আমিই করতাম। উনি যেহেতু অসুস্থ, ওনাকে দিয়ে টানাতাম না, আমি লাগাতেও পারতাম, আমি হ্যাঁ রেগুলেটার। যাই হোক, সেটার থেকে রক্ষা আর কি। নতুন গ্যাস আজকে পেলেন, কি বলবেন এরপরে কোচবিহারবাসীকে কি বলবেন? না, ভালো হলে তো ভালো, সবাই নিক, সবার ঘরে ঘরেই যাক, তাই না? আজকে কোচবিহারবাসীর জন্য ইনফ্যাক্ট আমি বলবো যে পুরো উত্তরবঙ্গের এখানে কোচবিহার আলিপুরদুয়ার এই বাসীর জন্য এখানে আমরা যেটা 2023 নাগাদ শুরু করেছিলাম, যে পাইপ গ্যাসের যে প্রজেক্টটা আর কি, এই পাইপ গ্যাসের প্রজেক্টটা, তো এটা তো একটা বিরাট টেকনিক্যালের ব্যাপার। তো অত্যন্ত অসাধারণ নতুন টেকনোলজিকে ইউজ করে আমরা পাইপটাকে আমরা বিভিন্ন জায়গায় অনেক প্রচুর পারমিশন ডিপার্টমেন্টে নিতে হয়, সেই সব অথরিটির পারমিশনগুলো নিয়ে আমরা কাজ শুরু করে দেই। শুরু করে দেওয়ার পরে আমরা যে একটা বিভিন্ন জায়গায় আমরা যেটা সমাপ্ত করে দিই। আজ সেই সমাপ্ত, এখন কোচবিহারবাসী যে অধীর আগ্রহে অপেক্ষা করেছিল যে বাড়িতে পাইপ গ্যাস চলে আসবে, সেই পাইপ গ্যাসের এখান থেকে ওয়ার্ড নম্বর 1 থেকে আজকে আমরা এটা শুভারম্ভ করছি আর কি। এটাই হলো আজকের মানে এখানের প্রোগ্রামের মেইন। এরপরে আরো কোন কোন জায়গায় আর কি এই উদ্বোধন ধীরে ধীরে হতে থাকবে? পাইপলাইন নেটওয়ার্কটা যেভাবে তৈরি হয়ে গেছে, এই কোচবিহার আমাদের হেরিটেজ সিটির 1 থেকে 20টা ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডেই কভার করে যাবে। তবে যেহেতু পাইপলাইনের একটা নেটওয়ার্ক আছে, একটা রুট আছে, সেই রুট অনুযায়ী এবার প্রথম 1 নম্বর ওয়ার্ড থেকে এটা শুরু হয়েছে। শুরু হয়ে এইভাবে 1, 3, 4, 5 এইভাবে যাবে, গিয়ে এক এক করে আপনার কভার করে দেবে 14, 15। তো প্রথম ফেজগুলোতে দেখা যাচ্ছে 1, 3, 4, 5 এরকম, তারপরে 11, 12, 14 এরকমগুলো কভার হচ্ছে আর কি। 2 নম্বরে আমাদের কাজ প্রচুর হয়ে গেছে, ওখানে ওনারা একটু মানে একটু ওয়েট করতে চাইছেন, হয়তো দেখতে চাইছেন যে অন্য জায়গায় শুরু হওয়ার পরে আর কি। তো যার ফলে আমরা ওখানে কমপ্লিট কানেকশন আমরা দিতে পারিনি। আশা করছি এটা দেখার পরে ওনারাও উৎসাহিত হয়ে 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা যারা আছেন তারাও এই সুযোগটা নিতে উৎসাহী হবেন। কারণ এখন আপনারা জানেন যে জিও পলিটিক্যাল যে সিনারিওটা যেটা চলছে, তাতে স্বাভাবিকভাবে মানে যে একটা ক্রাইসিস চলছে। তো এখানে পাইপ গ্যাসটা, যেহেতু পাইপ গ্যাস সবসময় গ্যাসে ফিল থাকে, তো এটা একটা সবসময় অ্যাভেলেবিলিটি থাকে পাইপ গ্যাসটাতে। এখানে এটা একটা ইজি অ্যাভেলেবল ওয়ে আর কি আমাদের বাড়িতে রান্নার জ্বালানি সরবরাহের ক্ষেত্রে আর কি।